ইয়ে ইমান আনত দেয়। একইভাবে সেই জুলুম আল্লাহ সহ্য করে না। যেমনি ভাবে আপনাদের ফেরাউনের ইতিহাস জানতে হবে না, আমাদের বাংলাদেশও যেই সরকার স্বৈরাচার 15 বছর পর্যন্ত মানুষের উপর জুলুম করেছে, অন্যায় করেছে, বেবিচার করেছে, আল্লাহ 15 বছর পরে স্কুল কলেজের স্টুডেন্ট দিয়ে যখন তাকে পাকড়াও করলেন, আমাদের কুটার বিরুদ্ধে যখন তারা অবস্থান নিয়েছে, আমাদের কুটার বিরুদ্ধে অবস্থান নেওয়ার পরে আমাদেরকে সাক্ষী দেওয়ার কথা যখন বললেন, তাকে এতবার বলার পরও আমাদের সেই স্বৈরাচারী সরকার তা মেনে নিল না। শেষ পর্যন্ত 5 আগস্ট যখন শেষ অবস্থায় যখন হয়ে গেল, যখন আর কোনো রাস্তা পাচ্ছে না, তখন বলতেছে আমি তোমাদের কুটা মেনে নিলাম, আমি পালাতে চাই না। তখন আল্লাহ যেমন বলেছিলেন আল আন ফেরাউন তোমার আর রেহাই হবে না, এতদিন পরে কেন বুঝছো? একইভাবে আমার দেশের শিক্ষার্থীরাও বলেছিল এখন আর তোমাদের কুটার আন্দোলন দিয়ে মেনে নিলেও তোমাকে রেহাই হবে না। এখন একটাই দাবি, এক দফা এক দাবি। কথা বলেন, এক দফা এক দাবি। শেষ অবস্থায় তখন তিনিও বলেছিলেন আমি মেনে নিয়েছি। ফেরাউন যখন বললেন তুমি আমাকে চিনো, ও আনা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমান। আমাদের স্বৈরাচার সরকারও বলেছে ও শিক্ষার্থীরা আমাকে চিনো, আমি তোমাদের কুটা মেনে নিয়েছি, তোমাদেরকে আর জুলুম করব না। আমার ছাত্র ভাইও একইভাবে বললেন এখন আর এই কাজ হবে না, এখন তোমাকে ফালাতেই হবে। ফালাইছে, এই জুলুমের শাস্তি, এটাই হলো জুলুমের শাস্তি। তখন আর মানবে না, একটাই দাবি, শেষ পর্যন্ত 16 বছর হোক 15 বছর হোক এদেশ থেকে সে পালাতে বাধ্য হয়েছে। এটাই বুঝাতে চেয়েছি, জুলুম করে দুনিয়ায় কেউ টিকতে পারে না। আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত কেউ টিকতে পারবে না, কিয়ামত পর্যন্ত কেউ টিকতে পারবে না। জুলুমের শাস্তি দুনিয়ায় পেতে হবে। জুলুমের শাস্তি এত মারাত্মক অপরাধ। এজন্য প্রিয় উপস্থিতি, আমার মুসলমান ভাইয়ারা, আপনাদের হাত জোর করব, আপনারা জুলুম করবেন না মানুষের উপরে। জায়গা সম্পদ নিয়ে মানুষের উপর জুলুম করবেন না, জুলুম করবেন না। মানুষের জীবনে রিজিক হালাল হওয়া গুরুত্বপূর্ণ একটি ইবাদত। বুখারী শরীফের বর্ণনাকারী সাহাবীর নাম হযরত নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা। তিনি বর্ণনা করেন, মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বর্ণনা করেন। قال رسول الله صلى الله عليه وسلم الحلال بين والحرام بين وبينهما مشتبهات। হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা। তিনি বর্ণনা করেন আল্লাহর পয়গম্বর বলেন আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন। আল্লাহর পয়গম্বর বলেন আল হালালু বাইয়িনুন, কিছু হালাল আছে স্পষ্ট হালাল, ওইগুলো বুঝার জন্য মানুষের দলিলের প্রয়োজন হয় না। যেমন ব্যবসা করা হালাল, এটা মানুষকে বুঝাতে হবে না। গরুর গোশত খাওয়া হালাল, এটা প্রমাণ করার জন্য কোনো দলিলের প্রয়োজন হবে না। আল্লাহর পয়গম্বর বলেন আল হালালু বাইয়িনুন, কিছু জিনিস আছে স্পষ্ট হালাল। আল্লাহর পয়গম্বর বলেন ওয়াল হারামু বাইয়িনুন, আর কিছু জিনিস আছে স্পষ্ট হারাম, এগুলো বুঝার জন্য দলিলের প্রয়োজন হয় না। যেমন সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, একইভাবে অন্য মানুষের সম্পদ ভক্ষণ করা হারাম। আল্লাহর পয়গম্বর 3 নম্বরে বলেন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত, আর কিছু জিনিস আছে সন্দেহযুক্ত জিনিস, পূর্ণাঙ্গ হালালও না পূর্ণাঙ্গ হারামও না। আল্লাহর পয়গম্বর তারপরে বলেন লা ইয়ালামুনা আকতারুহান নাস, অধিকাংশ মানুষ ওই সন্দেহযুক্ত জিনিস সম্পর্কে জানে না, ওই সন্দেহযুক্ত জিনিস সম্পর্কে বুঝে না। আল্লাহর পয়গম্বর বলেন ইত্তাকিল মুশতাবিহাত ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরজি। আল্লাহর পয়গম্বর বলেন উম্মত
কেউ যদি হারাম থেকেই তো বাঁচবেই, মুস্তাবাহাত সন্দেহ জিনিস থেকেও যদি বেঁচে যেতে পারে, আল্লাহর পয়গম্বর বলেন ওই বান্দা দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি হাসিল করে ফেলবে।